ওদের ব্যাপার না ইসে শুনলাম তো চলে আসবে ওই কি বড়গুলো দাও ওরে দাও ছোটটা ওইটাই ঢোকাই না ওইটা পছন্দ কালারটা সাগর নাকি এর মধ্যে আসবে জানুয়ারি মাসে তো আশা করা ছিল অষ্টমীর এর পাশে নাই ছেলেদের বড় বাবা বাচ্চা ছোট ছেলেটা দেখেছো হ্যাঁ মিষ্টি কাকা ইসের মতনই হবে গুলগুলি এ ভাই এটা মধ্যে বসছিস কেন পাখিতে লেগে যাবে এই না আজকে ব্যথা লাগবে এই যে মা এই যে খেলো ভাই লাগবে নি এটা হালকা চিপে দিলে ঢুকে যাবে দেখি কে কে পারে দেখি না তুমি একটা নাও আমি একটা নিই হলো না তুমি খেলো এইটা শোনা এইটা খেলো এখানে মারো আরে তোমার হাত সরাও এই যে নাও না তুই তারপরে এই যে ওর হাতে দাও, ওর হাতে দাও। এটা হয়নি ধরো কাছে দে না ধরো ওইটা আরো কাছে দে হ্যাঁ ধরো হয়নি ধরো এই হাততালি দাও তাই আমার শুনছো মা তাই বাহ ভাই তাই দাও আরেকটা দাও এটা এখানে ঢুকিয়ে দাও এখনো সেই কিছু হয় না ঢুকিয়ে দাও এই যে ও নেবে নাকি বাড়ি করলেও নেবে না ফ্ল্যাট কিনলেও নিতে পারে কারণ বাড়ি করার টাকা কম ফ্ল্যাট কিনতে হলে মিনিমাম 50 লাখ টাকা এখনকার বাজারে অত টাকা তো নেই আর ওর বাড়ি করলে হোম লোন নিয়ে করলেও আস্তে আস্তে হোম লোন তো এখন দিচ্ছে মনে হয় 6.2%। না 9% না 6.2% যদি আমাদের শুনে এলাম না আমরা হোম লোন পাই না দলিল লাগবে কিসের দলিল দলিল লাগবে দলিল লাগা হোম লোনে না ওরকম কোনো ব্যাপার না তোমার জমি থাকবে জমি দেখাতে হবে জমির ওটা দিতে হবে জমি যাবে এটা তো লাগবে ও তো জমির দলিল ঠিকই বলেছে বৌদি আরে যে কোনো ডকুমেন্টস লাগবে তো ডকুমেন্টস না হলে হবে না এটা তো আমার এই যে এ বাবা খেলো করা এটা গিয়াই এটা ধরছে এটা ওর পছন্দ হয়েছে কালারফুল না আমি বুঝি না এই লোকটা বেশি নেয় না কম নেয় কে কালুর দোকানে এইখানে নেবেন নিলে ওর ভালো জায়গা নেবে ওই দিকটা নেবে। এখন ফ্ল্যাটের চিন্তা ভাবনা করছি না ফ্ল্যাটটা ভাবছি না এখন বাড়িটাই ভাবছি ফার্স্ট থট হচ্ছে বাড়িটা শোনা খেলো করা এবার আমি এটাও ভাবছি এই বাড়িটা যদি পড়ে থাকে কোনো কিছু নাই বাড়ি অলরেডি ইসে ধরে নিয়েছে উই পোকায় ধরে নিয়েছে আরে না থাকলে যা হয় এটাই তো আমি বলতে চাচ্ছিলাম যে পয়সাগুলো সাধ্য করে এটাতে না থাকলে এর উপরে যদি ঘর করে ধরো নিচতলাটা ভাড়া দিয়ে দিই তাহলে লোকজন থাকবে ব্যবহারও হবে পরিষ্কার থাকবে তাও তো এখন লোক রেখেছে কাজের লোক রেখেছে বলে রোজ মুছে হয় পরিষ্কার থাকে এটা কে রে পাখিটা খারাপ না ভালো পরিষ্কার করে মুছে থাকে সুন্দর কে এটা কে পিসু এটা হলো পিসু মা রাজি বলতে কি বলে তো একটু ঝামেলা করছে বাবা নিজেই বলছে তোরা ওখানে দিতে মানে এখানে এসে থাকতে বলছে এবার আমি ওইভাবে থাকতে চাই না আমার ইয়ে দিতে হবে হয় পার্মানেন্ট চলে আসবো ওই আসা যাওয়া যাযাবর যাতের মতন আমি চলতে পারবো না বাবার বাড়ি দূরে এত কাছে না বিশাল ফোনের পোকা বিশাল ওইটাই আপাতত এসছি এখন বিশাল ফোনের পোকা টাইম পেয়েছে পুজো অব্দি আমি দেখি পুজোর পরে ওনারা কি ডিসিশন নেয় দিব্যি ভালো একটা সংসার কোনো ঝামেলা নেই ওই একটাই ঝামেলা ওইটারে দম কাটাতে আলাদা করে দিতে না তো বলছে তোকে আমি দিচ্ছি টাকা তুই ফ্ল্যাট কিনে চলে যা তাও যাবে না এই বাড়ি ছেড়ে যাবেই না না মা তো বলেছে এই এত যা অশান্তি করছে মা বাধ্য হয়ে বলেছে মা কোনোদিন বলে না এরকম আলাদা হওয়ার কথা কাউকে ওকে বলতে বাধ্য হয়েছে তুই তোকে টাকা দিচ্ছি তুই ফ্ল্যাট কিনে না এটা কি তাহলে আমি বলে আমি বিয়ের আগে তো এত রং ঢং দেখায় না বিয়ে পরেও দেখায়নি এই বছর দিয়েই শুরু হয়েছে বিয়ের পরে আরে দেখিয়ে বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে রং ঢং গুলো দেখো
বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বিয়ে করালে সব ঠিক হয়ে যাবে। কে বিয়ে করবে ওকে দাদা? ওকে বিয়ে করবে যে সে দুদিন মানে বিয়ের রাতেই পালিয়ে যাবে। আর আমি বিয়ে ওরকম ভাবে কোনো মেয়ের জীবন নষ্ট হতে দেবো কেন, দেখবো কেন? বলারই দরকার নেই। ও যদি করে কোনো দরকার নেই, এটা ওর ব্যাপার। বাদ দাও। আমি তো বলেই দিয়েছি তোমার কোনো চিন্তা ভাবনা নেবো আরে না। বাবা আমি ওইটার কথা বলছি না, ও বিয়ে করবে না করবে। হ্যাঁ এটা লাগাও না বাবু, এটা কেন খুলছো? এত যখন কোথাও ঘুমে ঢুকিয়ে দিয়েছে, ও অত আর চিন্তা ভাবনা করা দরকার নেই। আরে ধরে বাবা, ও ফোনটা দেখছো, ওর সামনে কেন দেখছো? রাখো না ফোনটা। ও দেখবে। না দেখবে না, ও খেলছে না। আসো না, এই যে এই যে এই যে আমি তো তাই তোমার দাদার আমি তো সুচির মতো মেয়ের সাথে বই না খাইতে পারলো না, তাহলে আর কার লগে খাবে? এখানকার বাড়িতে তো কোনো অশান্তি নাই। মেয়ে ছেলে যদি খাইতে পারবে না। সত্যি কথা, আমি তো এরকম সংসারী মেয়ে কোথায় পাওয়া যায়? আমি শাশুড়ি মাকে এবার বলেছি যে দেখো না, আমার মতন মেয়ে বলে আমি চুপ করে রয়েছি। আর সম্পর্কে ভাসুর বলে মানে এখনো আমার হাতের জায়গায় আছে। যদি সম্পর্কে দেওয়া হতো না, কোন দিন কি করে যেতাম, বৌদি কি জিনিস বুঝিয়ে দিতাম। আমার সম্পর্কে বড় বলে, বয়সে বড় বলে আমার সন্দেহ বেশি। আর আমি ওইসব আজ পর্যন্ত চিৎকার করেছি বলে আমার তো মনে হয় না ওইখানে। সেখানে চুপ করে সহ্য করছি এত কিছু দিনের পর দিন। সেখানে তোমরাও যদি কোনো ডিসিশন না নাও, আমার কিছু করার নেই। আমরা অসময়। আমার থেকে বড় কথা ওর জন্য খারাপ লাগে না, ও সবসময় বিয়ের পর থেকে একটা কথাই বলতে, আমি ছোটো থেকে মা বাবাকে পাইনি, এখন মা বাবাকে পেয়েছে। ওর মুখের দিকে তাকিয়ে আমি বাড়ি থেকে আসতে চাই না বেরিয়ে। বললাম আমি কোন দিন কবে বেরিয়ে, আমার থাকার অভাব নেই, আমার বাবা আমার জন্য দরজা সারা জীবন খুলে রেখেছে, আমি কবে